আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। ওই কাহাফ কাকে বলা হয়? কাহাফ হলো পাহাড়ের গর্তকে কাহাফ বলা হয়। কি বলা হয়? পাহাড়ের গর্ত। ওয়ার রকিম, এই রকিমের কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে। বলা হয়েছে রকিম অর্থ হলো ওই দেশের ভিতরে একটা অট্টালিকার নাম। আবার বলা হয়েছে ওই পাহাড়টার নাম, যেই পাহাড়টার ভিতরে এই কাহাফ, এই গর্তটা ছিল, ওই পাহাড়টার নামই হলো রকিম। আবার বলা হয়েছে রকিম হলো এমন একটা পলকের নাম, যেই পলকটার ভিতরে আসহাবে কাহাফের 7 জন সদস্যের নাম লিপিবদ্ধ করা হয়েছে। আর এই পলকটা আসহাবে কাহাফ যেই গর্তটার ভিতরে ছিলেন, ওই গর্তটার মুখের ভিতরে স্থাপন করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আসহাবে কাহাফ 7 জন সদস্য। 8 নম্বর হলো তাদের কুকুর। কি বলতেছিলাম? বাচ্চা দাকিয়ানুস খুব একজন জালেম বাচ্চা ছিল। ওই দেশের ভিতরে, রোম সাম্রাজ্যের ভিতরে একজন জালেম বাদশা ছিল, মূর্তি পূজক। সে সকলকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করে। এই 7 জন যুবককেও মূর্তি পূজা করার জন্য বাধ্য করেছে। রাজ দরবারে যখন এই 7 জন যুবককে ডাকা হইল, এই 7 জন যুবক বলতেছে, না না না, এক আল্লাহর কুদরতি কদমে সেজদা করব, আল্লাহর সামনে শুধু মাথা নত করব, আমরা শুধু একমাত্র আল্লাহকেই ডাকবো, দ্বিতীয় আর কোনো কেউকে গায়রুল্লাহকে আমরা ডাকতে চাই না। ঠিক কিলাম হলে? তখন ওই বাচ্চা, যেহেতু ওই বাচ্চার উজির নাজির, উজিরে আলা, উজির যারা ছিলেন তাদেরই আত্মীয় স্বজন বা সন্তান, এই 7 জন যুবক তাদের গার্জিয়ানদেরকে ডাক দিছে। ও গার্জিয়ানরা ভালো করে শুনে নেন, আপনাদের এই সন্তানগুলাকে তাড়াতাড়ি করে বুঝান, তারা যেন আমার ধর্ম অবলম্বন করে মুসলমানিত্ব যেন ছেড়ে দেয়। খুব বুঝাইতেছে, খুব বুঝাইতেছে, এই সন্তান, ঘর বাড়ি সারা না হইতে তাড়াতাড়ি মুসলমান ধর্ম সার, না হলে পিঠের চামড়াও তোদের থাকবে না। আরেকজন বলতেছে, বাবা মা থেকে যদি পৃথক হইতে না চাস, তাহলে তাড়াতাড়ি করে মুসলমান ধর্ম ছেড়ে দে, মুসলমানিত্বের উপরে টিকে থাকিস না, তাড়াতাড়ি করে বাচ্চার কদমে সেজদা কর, মূর্তি পূজা শুরু করে দে, তার নামে খাসি জবাই করা শুরু কর। ডাক দিয়ে বলল, বাবা, ও আমরা 7 জন যুবকেরা এত বড় ইমানদার গো, বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বংশ ছাড়তে পারি, এমনকি দেশ পর্যন্ত ছাড়তে জানি, ছাড়তে পারবো, সেই মন মানসিকতা আমাদের আছে, কিন্তু আল্লাহর উপরে যে ঈমান আনলাম, ঈমান ছাড়তে আমরা রাজি নই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানদার গো, এমন ঈমানদার মনে আমরা হইছি তো? আরে আমরা তো 1 কাপ চার কাছে বিক্রয় হই, আমাদের ঈমান 1 কাপ চার কাছে বিক্রয় হয়। ওই আমলি কালারা যদি আইসা বলে, আপনাদেরকে আমি 1 কাপ চা খাওয়াম, আমাকে ভোটটা দিয়েন, আরে ঠিক আছে, আপনি কি চা খাওয়াইবেন? দুধ চা না রং চা? আর মিয়া, রং চা খাওয়ার এখন বেইল আছে, দুধ চা খাওয়াম, ভোটটা আপনি দিন। আরেকজন সন্ধ্যাবেলা আইসা বলতেছে, বিএনপির এক লোক, এই মিয়া ওইতে কইছে দুধ চা খাওয়াইবা, আমি আপনার কফি খাওয়াম দৌলতকা বাজারে নিয়ে। আরে মিয়া কইছি, আরে ভোটটা আপনি দিন। ঠিক কিনা? আমাদের ঈমান বিক্রি হয় কি হয় না? আমাদের সামনে যদি 5,000 টাকা রেখে যদি বলে, এই 5,000 টাকা গ্রহণ করো, ঈমান ছেড়ে দাও, আমার আপনার ঈমানের অবস্থা কেমন হইব আল্লাহই ভালো জানে। তাদেরকে উলঙ্গ করে ফেলা হয়েছে, তাদেরকে উলঙ্গ করে ফেলানো হয়েছে, বাবার সামনে সন্তানকে উলঙ্গ করে ফেলানো হয়েছে। কয় দেখ, আলামত দেখ, কিভাবে আমি তোদেরকে শাস্তি দিব।
তবে 3 দিন তোদেরকে সময় দিলাম, বা 6 দিন 7 দিন তোদেরকে সময় দিলাম, 3 দিন তোদেরকে সময় দিলাম। বুঝে শুনে দেখ, তোদের তো বয়স কম, কম বয়সে বেশি ফাইচা গেছো। ভাইব্যা চিন্তা দেখো, ধর্ম ছাড়বা কি ছাড়বা না। হয়তো তোমাদের জান দিবা, গর্দান দিবা, না হলে ইমান ছাড়বা। দুইটার অপশন, দুইটা যে কোনো একটা গ্রহণ করবে হে যুবক। কিন্তু তারা বলতেছে কি, যত শাস্তি দিবেন বাচ্চা দেন দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ঈমান আমরা ছাড়ব না। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। কাল কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন ময়দান হবে, কাল কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। সেই দিন স্ত্রী স্বামী থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, সন্তান তার বাবা দেখে পালাবে, বাবা তার সন্তান দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, বোন তার ভাইকে দেখে পালাবে, ভাই তার বোন দেখে পালাবে। কথা ঠিক কিনা বলেন? ওই দুনিয়ার বুকে যত দোস্ত আহবাব ছিল, তারা এক দোস্ত আর এক দোস্তকে দেখলে পালাবে। ঠিক কিনা বলেন? না জানি আমার কাছ থেকে একটা নেকি চেয়ে বসে, আজ তো কিয়ামতের ময়দানে আমার নিজেরই নেকের প্রয়োজন হবে, আমি তাদেরকে দিয়ে হেল্প করব। আমি কিভাবে বলেন? বলে একটা নেকের দাম যখন আপনার আমার দুইটা চোখ আটকিয়ে যাবে, তখনই কেবল বুঝে আসবে যে আমার আপনার দুনিয়ার বুকে একটা নেকের কি পরিমাণ দাম। কথা ঠিক কিনা বলে? ভাই কষ্ট করে সাউন্ডটা একটু ঠিক করে নে, সাউন্ডটা কেমন জানি একটু সুন্দর করেন, আওয়াজটা একটু বাড়ান, ক্লিয়ার করেন, একটু কষ্ট করে। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, হায়াতে জিন্দেগানিটার কি পরিমাণ দাম। ও মুসলমানি বান্দার, ও যুবকের দল, তোমরা কি জানো দুনিয়ার এই হায়াতি জিন্দেগানি কি পরিমাণ দাম আমার আল্লাহ তাআলার কাছে? কথা বলেন। রাসূল বলেছেন পাঁচটা জিনিস আসার আগে আগে কাজে লাগাও। এ যুবকের দল, বলে বৃদ্ধ বয়স আসার আগে আগে যৌবন কালকে কাজে লাগাও রে হে যুবক। কথা ঠিক কিনা বলে? আমি আপনি একদিন বৃদ্ধ হব কি হব না?
এমন একটা বয়সে উপনীত হব ইবাদত করার সামর্থ্য আর শক্তি থাকবে না। উযু করব তো উযু কতক্ষণ পরে উজুর চলে যাবে, ঠিক মতন রুকু করতে পারবো না, ঠিক মতন সিজদা করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, এই হায়াতে জিন্দিগানিটাকে তুমি তোমার যৌবনকালকে তুমি কাজে লাগাও। এখন অবসর সময় আছে। ও যুবক ভাই, রাস্তাঘাটে ঘোরাফেরা না করিয়া এই সময়টাকে তুমি গনিমত মনে করিয়া ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসো। চরশুবি শিকদারপাড়া জামে মসজিদের যে স্কুলের যে একটা মাঠ ছিল, সেখানে ওয়াজ তাফসীর হয়। একদিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন, কালকে ওয়াজ হবে, তারপরে শেষ। এক বছরের ভিতরে আর এখানে ওয়াজ হবে না। এই সময়টা তুমি কাজে লাগিয়ে দাও। এই বছর যদি তুমি মৃত্যুবরণ করো, হতে পারে তোমার এই মাহফিলের জায়গাটায় যে তুমি বসলাও, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। বলে সেই শক্তি আল্লাহর আছে না? বলে আল্লাহর ভান্ডারে তো অভাব আছে নাকি? কি বলেন? আরে আমাদের দেশের সরকারের মতন তো বলে দেশ দেউলিয়া হয়ে গেছে, আর দিতে পারবে না, এমন অবস্থা না। আল্লাহ কখনো দেউলিয়া হয় না। যত দিবেন আল্লাহ তাআলার ভান্ডার কখনো খালি হবে না। ঠিক কিনা বলেন? ও বান্দা, চাওয়ার মতন চাও, তাহলে আল্লাহ তাআলা দিয়ে দিবে। তুমি মনে করছো প্রধান বক্তার আলোচনা শুনবা, ও যুবক ভাই, সেই সময়টা তোমাকে আল্লাহ নাও দিতে পারে। ঠিক কিনা বলেন? 1 মিনিটের কি তুমি তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারবা রে হে যুবক? না না না। দুনিয়ার বুকে অনেক কোটি 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 টাকার মালিকরাও 1 মিনিটের গ্যারান্টি দিতে পারে নাই। মাইকেল জ্যাকসনের নাম শুনছেন না? শুনছেননি? মাইকেল জ্যাকসনের নাম। তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আন্তর্জাতিক একজন শিল্পী, তার টাকা পয়সার অভাব ছিল না। তার 12 জন তার শরীর চেক করার জন্য, চেক আপ করার জন্য 12 জন বিজ্ঞ ডাক্তার রেখেছে। তার মনে প্রাণে আশা ছিল আমি 150 বছর বেঁচে থাকবো। কত বছর? আল্লাহ তাআলা বলে না না না, তুই হাজার হাজার কোটি কোটি ডাক্তারও যদি তোর পিছনে লাগাস, আমি আল্লাহ তাআলার যখন সময় হয়ে যাবে, তোর জান কবজটা আমি করে ফেলবো, তখন 1 মিনিট আগেও দেরি হবে না, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। কথা ঠিক কিনা বলেন? যথা সময়ে তোমার হাজার ব্যস্ততা থাকলেও জান কবজ হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। দেরি হবেনি। আপনি যেখানেই থাকেন, 10 তলা বিল্ডিং এর ভিতরে, ফ্রিজের ভিতরে ঢুকে থাকবেন, মৃত্যু আপনাকে সেখানে পাবেই পাবে। ঠিক কিনা বলেন? পালাবার কোনো জায়গা নাই। ওই যে মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল আমি 150 বছর বাঁচবো। না না না, প্রত্যেকটা জিনিস যেখানে বসে সেই জায়গাটা চেক করে, এই জায়গাটা কি কোনো ভাইরাস আছে। কেউর সাথে মুসাফা করতে যায়, সে হাতের ভিতরে বিভিন্ন জিনিস লাগায় মুসাফা করে, সব সময় মাস্ক মুখে লাগিয়ে রাখে। কোনো খাবার এমন নাই যেই জিনিসটা খাবে, একটা লবণ খাবে, এই লবণটাকে পর্যন্ত সে পরীক্ষা করে খাইতো। তার উদ্দেশ্য ছিল আমি 150 বছর দুনিয়ার বুকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তার মাত্র 50 বছর হায়াত দিছিলেন। কত বছর? 50 বছর হায়াতে সে দুনিয়া থেকে বিদায় নিল। আর 100 বছর শেষ। পারলনি? এই পারলনি? পারে না। তাহলে কিসের চিন্তা করো রে হে যুবক? তুমি কি মনে করছো তুমি বেঁচে থাকবা? তুমি 1 মিনিটের হায়াতের গ্যারান্টি তুমি দিতে পারো না।
আসো আসো, এখানে আসো, ওয়াজ মাহফিলে আসো, জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলে আসমান থেকে সাকিনা অবতীর্ণ হয় এই জায়গাতে। আল্লাহ তাআলার নিকট তোমার ফেরেশতাদের সাথে আমাদের নামগুলা উল্লেখ করে করে গর্ব করেন, ও ফেরেশতারা তোমরাই তো নিষেধ করেছো আদম সন্তান না বানানোর জন্য। দেখো দেখো আমি আদম সন্তান বানাইলাম, তারা আজ কি পরিমাণ আমার ইবাদত করে। তারা ইবাদত করার প্রতিযোগিতা করে, ভালো কাজের প্রতিযোগিতা তারা করতেছে। তাদেরকে যদি আমি না বানাইতাম তারা কারা করতো এই প্রতিযোগিতা? ঠিক কিনা? মানুষ শ্রেষ্ঠ জাতি। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। ইবাদত না করলে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় নাই, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানায় নাই, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। ও মুসলমান, তোমাকে যেই দায়িত্ব আল্লাহ তাআলা দিছিল সেই দায়িত্ব যদি তুমি ঠিক মতন না পালন করো তাহলে তুমিও তো জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কি আল্লাহর ইবাদত করিনি? নিজের পেট পূজা করি, নিজের সংসারের পূজা করা শুরু করে দিয়েছি। ওই যে সকালবেলা ভোর রাত্রে ঘুম থেকে উঠে নদীর ভিতরে যায় কাজ কাম করতে পারি, কিন্তু মালিক আল্লাহ তাআলার ইবাদতটা আমি করতে পারি না। আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠাই নাই, আমাকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছে। মনে আসেনি সেই কথা? আমি আপনাদের সম্মুখে সূরা কাহাফের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তুলে ধরছেন। আসহাবে কাহাফ কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোন জায়গাতে ছিল, ওই দেশের বাচ্চার নাম কি, আসহাবে কাহাফ কি, তারা কয়জন সদস্য জানার দরকার আছে না নাই? তারা কি কারণে তাদের দেশ থেকে তারা হিজরত করলো জানার দরকার আছে না নাই? হে মুসলমান ভাইরা আমার, জানার দরকার আছে না? আসহাবে কাহাফ কারা? তারা হলেন 7 জন সদস্য। 8 নম্বর হলো কুকুর। কোরআন শরীফের ভিতরে তাদের 3 জন সদস্যের কথা বলা হয়েছে, 4 নম্বর বলা হয়েছে কুকুর। আবার 5 জন সদস্য 6 নম্বর বলা হয়েছে কুকুর। আবার 7 জন সদস্য 8 নম্বর বলা হয়েছে কুকুর। কোরআন শরীফের এই আয়াতটার ভিতরে শেষ দিয়ে যখন বলা হয়েছে 7 জনের কথা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের সংখ্যা ছিল 7 জন। কয়জন? এই কথাটাকে আরো অনেক সাহাবী, অনেক তাবেঈরা সত্যায়ন করেছেন, তাইদ করেছেন যে না, তাদের সংখ্যা 7 জনই ছিল। 8 নম্বর ছিল তাদের কুকুর। ও মুসলমান ভাইরা, তারা 7 জন যুবক, ইমানদার যুবক। ওই দেশের বাচ্চার নাম হলো দাকিয়ানুস। বাচ্চার নাম হলো দাকিয়ানুস। সে একজন জালেম বাচ্চা ছিল, মূর্তি পূজক বাচ্চা ছিল। সে রোম সাম্রাজ্যের ভিতরে সকল মানুষকে কাফের মুশরিক বানিয়ে ফেলেছে। এই 7 জন মানুষ কেবল মুসলমান ছিল। তারা বাৎসরিক পূজা উৎসব করার জন্য সকল মানুষদেরকে ডেকে নিয়ে গেল। এই ঘোষণা জারি করে দিল, এমন কোন মানুষ বাকি থাকবে না, প্রত্যেকে সেই উৎসবে যাইতে হবে, মূর্তি পূজা করতে হবে, ওই মূর্তির নামে খাসি জবাই করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই 7 জন যুবক গেল, কিন্তু এই 7 জন যুবক হলো ইমানদার। তারা ভিতরে ভিতরে ইমানদার, কিন্তু কেউর কাছে প্রকাশ করে না। প্রকাশ করলে বাদশা তো জালেম বাদশা, যদি প্রকাশ করে তাদের জান শেষ করে দিবে। ঠিক কিনা বলেন? তারা 7 জন যুবক এমন টাকা পয়সার মালিক,
বলে 7 জন যুবকের প্রত্যেকের বাবাই হলো মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী। ওই জালেম বাদশার অধীনে তারা চাকরি করে, তারা এমপি মন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমপি মন্ত্রীদের টাকা পয়সার কোনো অভাব আসেনি, কিন্তু তাদের বাপ দাদারা হলো কাফের, মূর্তি পূজক। এই 7 জন সন্তান হলো মুসলমান, পাক্কা মুসলমান। বলা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। এই ঘটনাটা কখন ঘটেছে? 2টা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা নবী আসার, দুনিয়াতে আবির্ভাব হওয়ার 6-7 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। 600-700 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। 6 কিংবা 700 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। তার মানে এটার দ্বারা বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবীর যুগে এই ঘটনাটা ঘটেছে। কথা ঠিক কিনা বলেন? আবার আরব বর্ণনায় জানা যায় 400 বছর আগে, আমাদের নবী আবির্ভাব হওয়ার 400 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। তাহলে বোঝা যায় তারা খ্রিস্ট ধর্মের ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল। কথা বলেন ঠিক কিনা? এক রিওয়ায়াতে জানা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অনুসারীর মাধ্যমে এই 7 জন যুবক ঈমানদার হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন অনুসারী তাদেরকে দাওয়াত দিছে, আর তারা ওই দাওয়াতকে কবুল করে মুসলমান হয়ে গেছে। এই 7 জন যুবক মুসলমান। বাচ্চা দাকিয়ানু প্রত্যেককে ডাকলো, মূর্তি পূজা করতেই হবে, বাধ্য করতেই হবে, না করলে দেশান্তর করা হবে বা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। তারা সেখানে গেল, তারা দেখলো মূর্তি পূজা করে প্রত্যেক মানুষে। তাদের অন্তর বলতেছে, না না না, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম, আমরা করলে আল্লাহর ইবাদত করব, কেন আমরা মূর্তি পূজা করব? আমরা কখনো মূর্তির পূজা আমরা করব না। এই বাদশার আমরা কোনো অনুগত্য করব না, তার কোনো কথাই শুনব না, কারণ তার প্রত্যেকটা কথার ভিতরে শিরকি রয়েছে। একজনে চিন্তা করতে করতে পাশেই একটা গাছের নিচনে, গাছের ছায়ায় যায় বসে চিন্তা ভাবনা করতেছে। এরকম করতে করতে আরেকজন যুবক এরকম ভাবে সেই গাছের তলে চলে গেছে। এরকম করতে করতে 7 জন যুবক একই গাছের নিচনে চলে গেছে, কিন্তু কে কে তার ভিতরে কি কল্পনা জল্পনা একে আরেকজন জানে না। কথা ঠিক কিনা বলেন? একজন থেকে আরেকজন জানে না, কারণ তারা এই জন্য জানায় না, যদি জানতে পারে তাহলে হতে পারে এরা এই গোয়েন্দা বাচ্চার কান পর্যন্ত পৌঁছে দিবে, তাহলে আমাদের গর্দান চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কেউ কিছু বলে না। একজন 7 জনের ভিতরে একজন সাহস করে দাঁড়িয়ে গেল। সাহস করে দাঁড়িয়ে যায় বলতেছে, ও যুবক ভাইরা, তোমরা কোন উদ্দেশ্যে গাছের তলায় চলে আসলা? এখানে তো বাৎসরিক পূজা মণ্ডপ চলতেছে, তোমরা সেখানে না থাকিয়া, মূর্তি পূজা না করিয়া, বাচ্চার কথা অমান্য করিয়া তোমরা এখানে চলে আসলা, কারণ কি? তখন একজন সাহস করে বলল যে আমরা এই বাচ্চার কোনো কথা মানতে রাজি নই, কারণ তার সমস্ত কাজকর্মই হলো শিরকি কুফরি। কাজেই তার কোনো কথাবার্তা, আচার আচরণ আমাদের কাছে ভালো লাগে না, এই কারণে আমরা এখানে চলে আসছি। প্রত্যেকে তখন এক বাক্যে বলে উঠল, আমাদের প্রত্যেকের মনের কথাই হলো এটা। কয় তাহলে চলো আমরা এক জায়গাতে যাই, যায়া মহান আল্লাহ তাআলার ইবাদত শুরু করিয়া দে। ওই 7 জন যুবক গোপনে এক জায়গাতে ইবাদত করা শুরু করে দিলেন। এই ইবাদত করতেছে ওই বাদশা দাকিয়ানুসের একজন, মনে করেন পৌরসভার দায়িত্বশীল, সে জানতে পারছে যে তারা 7 জন যুবক এখানে ইবাদত করে।
সে জানতে পারিয়া বাচ্চার কাছে খবর পাঠিয়ে দিল, ও বাচ্চা, আপনার রাজ্যের ভিতরে কি হচ্ছে জানেন? প্রত্যেকটা মানুষ আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু এই 7 জন যুবক দেখি আপনার কথা মানে না। তারা মূর্তিও পূজা করে না, ওই মূর্তির নামে তারা খাসিও জবাই করে না। এদের ব্যাপারে আপনি দ্রুত কোনো ব্যবস্থা নেন। সাথে সাথে বাচ্চা প্রশাসন পাঠিয়ে দিল, গ্রেফতার করলো 7 জনকে। তাদেরকে নিয়ে যেয়ে জিজ্ঞেস করতেছে, তোমরা কারণ কি? আমার কোনো কথাই তোমরা মান্য করছো না, আমার কথাকে তোমরা পাটপাতা মনে করছো, কারণ কি? প্রত্যেকে তো আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, তোমরা কেন পালন করো না? তারা তখন বলে উঠছে যে আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছি। বাদশার সামনে বলে উঠছে, আমরা এক আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলার কাছে আমরা মাথা নত করব না, আমরা ওই আল্লাহর ইবাদত করব, দ্বিতীয় আর কেউর ইবাদত করতে আমরা রাজি নই। তখন বাচ্চার মাথা একেবারে গরম হয়ে গেল। আমরা আগে এই সূরাটার একটু শানে নুজুল আমরা একটু জেনে নেই। এই সূরার শানে নুজুল, মক্কার ভিতরে কুরাইশরা তাদের ভিতর থেকে 2 জন লোককে পাঠাইলো ইহুদিদের কাছে। একজনের নাম নাজার ইবনে হারেস, আরেকজনের নাম উকবা ইবনে মুঈত। এই 2 জন কুরাইশের লোক ইহুদি আলেমদের কাছে প্রেরণ করেছে, তোমরা যা ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করবা মুহাম্মদ যে নবুয়তের দাবি করে, এই দাবি কি তার সত্য দাবি না মিথ্যা দাবি না বন্ডামি করে? বলেন নাউজুবিল্লাহ। ওই 2 জন ইহুদি আলেমদের কাছে চলে গেল। ইহুদি আলেমদেরকে যা বলতেছে, মুহাম্মদের বিবরণ দিল, ওই মুহাম্মদ যে নবুয়তের দাবি করে সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা? কয় তোমরা 3টা প্রশ্ন করবা, মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, ওই সমস্ত যুবকগুলা কারা যারা পূর্বের যুগে দেশান্তর হয়েছে, অর্থাৎ দেশ থেকে হিজরত করেছে? এরকম যুবকগুলার নাম কি, তাদের বিবরণ কি, তাদের ঘটনা কি, অর্থাৎ আসহাবে কাহাফের ঘটনা কি? 2 নম্বর প্রশ্ন করবা যে রূহ কি জিনিস, এই কথাটা তাকে বলবা। 3 নম্বর প্রশ্ন হলো যে সারা দেশকে ভ্রমণ করেছে ওই লোকটার নাম কি, তার বিবরণ কি? ইহুদিদের থেকে ওই 2 জন চলে আসলো কুরাইশদের কাছে, আয়েশা বলতেছে, হ্যাঁ পাইছি। ইহুদিরা আমাদেরকে বলছে তাকে 3টা প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন যদি আমরা করি, সে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে সে সত্য নবী, না হয় সে মিথ্যা নবী। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সকলে চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। ওই মুহাম্মদকে যা প্রশ্ন করে, মুহাম্মদ তুমি তাড়াতাড়ি করে বলো, আসহাবে কাহাফের ঘটনাটা একটু আমাদেরকে বলে বলো। 2 নম্বর প্রশ্ন হলে, হ্যাঁ মুহাম্মদ, ও মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন হলো, সারা দেশকে ভ্রমণ করেছি, ওই ব্যক্তির একটু বিবরণ আমাদেরকে শোনাও। 3 নম্বর প্রশ্ন হলো, হে মুহাম্মদ, রূহ কি জিনিস, সেই ব্যাপারে আমাদেরকে সংবাদ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, যাও তাহলে আগামীকাল আমি এটার জবাব দিয়ে দিব। কি বললেন? আগামীকাল আমি এটার জবাব দিয়ে দিব। নবীর খেয়াল ছিল না যে ইনশাআল্লাহ বলতে হবে। ও মুসলমান ভাইরা আমার, ও যুবকের দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ বলার এই কথা তার স্মরণই ছিল না। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। নবীকে বুঝাবে যে আপনি কোনো কথা বলার আগে ইনশাআল্লাহ বলতে হবে। হে নবী,
ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কথাই আপনি বলবেন না। এটা আল্লাহ তাআলার কাছে কথাটা পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা পুনঃ ওহী প্রেরণ করা বন্ধ করে দিয়েছে। 15 দিন পর্যন্ত চলে যায়। যখন আগামীকাল হলো, ওই কুরাইশরা অপেক্ষায় আছে নবী কখন প্রশ্নের জবাব দিবে। না, কাল হয়ে গেল, না নবী তো প্রশ্নের জবাব দেয় না। এখন নবী খুব মর্মাহত, চোখে নবীর পানি, খুব মর্মাহত আমার নবী। হায় হায়, কাফেররা আমাকে 3টা প্রশ্ন করলো। আমি তো আশা করেছিলাম আগামীকাল তো জিব্রাইল আসবেই, তাহলে জিব্রাইল তো আমার কাছে দৈনন্দিন আসে, আগামীকাল আসলে জিব্রাইলকে জিজ্ঞেস করব যে এই 3টা প্রশ্নের জবাব কি, ঠিক কিনা? কারণ নবীর কাছে দৈনন্দিন ওহী আসে। না না না, আল্লাহ তাআলা নবীর উপরে নারাজ হইয়া 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিলেন। ওহী তো আসে না, ওহী তো আসে না। নবী মর্মাহত, হায় রে, প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না। ওইখান দিয়া কুরাইশরা বলা বলে শুরু করে দিয়েছে, ভণ্ড নবী, ভণ্ড নবী। বলেন নাউজুবিল্লাহ। 15 দিন যখন হয়ে গেল, নবীকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ধমকাইলেন। তখন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আয়াতেই বলে দিয়েছেন, হে নবী, আপনি কেন ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি কথা বললেন? কোনো কথা বললে আগে বলবেন ইনশাআল্লাহ। আর কখনোই ভুল করবেন না। যদিও ভুল করেন তাহলে পরে ইনশাআল্লাহ বলে ফেলবেন। ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাই, আমরা অনেক কথাই বলি, ইনশাআল্লাহ বলি না, ঠিক কি না? এই জন্য এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আমরা যদি কোনো কথা বলি, সাথে সাথে কথার আগে বা পরে আমরা ইনশাআল্লাহ শব্দ বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই কাজটা আপনার জন্য সহজ করে দিবে, ঠিক কিনা বলে? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত 15 দিন পর ওহী পাঠাইয়া এই সূরা নাজিল করে দিলেন। এই সূরার ভিতরে আসহাবে কাহাফের ঘটনা তুলে ধরছেন। এই 9 নম্বর আয়াত থেকে, সূরা কাহাফের 9 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 2 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠার ভিতরে আসহাবে কাহাফের আলোচনা করেছে। তারপরে রূহ কি জিনিস সেই ব্যাপারে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। সারা দেশকে ভ্রমণ করেছেন। ওই যে জুলকারনাইন বাদশাদের সারা দেশ ভ্রমণ করেছেন, সেই বাদশার সংবাদও আল্লাহ তাআলা বিবরণ এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আসহাবে কাহাফকে আল্লাহ তাআলা এত পরিমাণে ভালোবাসছেন, তাদের আমল এত পরিমাণে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, তাদের নামে একটা সূরা নাজিল করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠিয়ে দিয়েছে। একটা সূরার নামকরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, ও নবী আপনি কি মনে করেছেন আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহাফ ওয়ার রাকিম এবং রকিম কানু মিন আয়াতিনা আজাবা, তারা আমার নিদর্শনের ভিতরে আশ্চর্যজনক নিদর্শন, আজাবা বিস্ময়কর। এই ঘটনাটা কি আপনাদের নবী আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে? না না না, এটা তো একটা সাধারণ ঘটনা। আরো কত বড় বড় আমার নিদর্শন দৈনন্দিন আপনাদের সামনেই ঘটতেছে, তোমার সামনেই ঘটতেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আসমান বানাইলেন, খুঁটিবিহীন আসমান বানাইছে কি বানাই নাই? এরকম কোন আসমানের একটা নমুনা ছিল নি? না না না, বেগাইরে নমুনা আল্লাহ তাআলা আসমান বানাইলেন,
যিনি আসমান বানাইছেন তার ক্ষমতাটা কত বড়, এর থেকে বড় আর কোনো নিদর্শন আসেনি। এই আসমান হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শন। আল্লাহ তাআলা খুঁটি বিহীন আসমান, বেগাইরে নমুনা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দিন রাত সৃষ্টি করেছেন, কি করেন নাই? আপনাদের সামনে দৈনন্দিন আল্লাহ তাআলার এই নিদর্শনগুলা ঘটে যাইতেছে। ও নবী, তাহলে আসহাবে কাহাফের এই ঘটনায় যে বড় আমার নিদর্শন এমন না, আরো বড় বড় নিদর্শন রয়েছে। ও নবী, আপনাকে যে কিতাব আর ইলম দেওয়া হয়েছে এটা হলো সবচেয়ে বড় আমার নিদর্শন। নবীকে ইলম দিয়েছেন না আল্লাহ, এটা তো বড় একটা নিদর্শন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, ওই কাহাফ কাকে বলা হয়? কাহাফ হলো পাহাড়ের গর্তকে কাহাফ বলা হয়। কি বলা হয়? পাহাড়ের গর্ত। ওয়ার রকিম, এই রকিমের কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে। বলা হয়েছে রকিম অর্থ হলো ওই দেশের ভিতরে একটা অট্টালিকার নাম। আবার বলা হয়েছে ওই পাহাড়টার নাম, যেই পাহাড়টার ভিতরে এই কাহাফ এই গর্তটা ছিল, ওই পাহাড়টার নামই হলো রকিম। আবার বলা হয়েছে রকিম হলো এমন একটা পলকের নাম, যেই পলকটার ভিতরে আসহাবে কাহাফের 7 জন সদস্যের নাম লিপিবদ্ধ করা হয়েছে। আর এই পলকটা আসহাবে কাহাফ যেই গর্তটার ভিতরে ছিলেন, ওই গর্তটার মুখের ভিতরে স্থাপন করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আসহাবে কাহাফ 7 জন সদস্য। 8 নম্বর হলো তাদের কুকুর। কি বলতেছিলাম? বাচ্চা দাকিয়ানুস খুব একজন জালেম বাচ্চা ছিল। ওই দেশের ভিতরে রোম সাম্রাজ্যের ভিতরে একজন জালেম বাদশা ছিল, মূর্তি পূজক। সে সকলকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করে। এই 7 জন যুবককেও মূর্তি পূজা করার জন্য বাধ্য করেছে। রাজ দরবারে যখন এই 7 জন যুবককে ডাকা হইল, এই 7 জন যুবক বলতেছে না না না, এক আল্লাহর কুদরতি কদমে সেজদা করব, আল্লাহর সামনে শুধু মাথা নত করব, আমরা শুধু একমাত্র আল্লাহকেই ডাকবো, দ্বিতীয় আর কোনো কেউকে গায়রুল্লাহকে আমরা ডাকতে চাই না। ঠিক কিলাম হলে? তখন ওই বাচ্চা, যেহেতু ওই বাচ্চার উজির নাজির, উজিরে আলা, উজির যারা ছিলেন তাদেরই আত্মীয় স্বজন বা সন্তান, এই 7 জন যুবক তাদের গার্জিয়ানদেরকে ডাক দিছে। ও গার্জিয়ানরা ভালো করে শুনে নেন, আপনাদের এই সন্তানগুলাকে তাড়াতাড়ি করে বুঝান, তারা যেন আমার ধর্ম অবলম্বন করে মুসলমানিত্ব যেন ছেড়ে দেয়। খুব বুঝাইতেছে, খুব বুঝাইতেছে, এই সন্তান ঘর বাড়ি সারা না হইতে তাড়াতাড়ি মুসলমান ধর্ম সার, না হলে পিঠের চামড়াও তোদের থাকবে না। আরেকজন বলতেছে, বাবা মা থেকে যদি পৃথক হইতে না চাস তাহলে তাড়াতাড়ি করে মুসলমান ধর্ম ছেড়ে দে, মুসলমানিত্বের উপরে টিকে থাকিস না, তাড়াতাড়ি করে বাচ্চার কদমে সেজদা কর, মূর্তি পূজা শুরু করে দে, তার নামে খাসি জবাই করা শুরু কর। ডাক দিয়ে বলল, বাবা ও আমরা 7 জন যুবকেরা এত বড় ইমানদার গো, বাবা ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বংশ ছাড়তে পারি, এমনকি দেশ পর্যন্ত ছাড়তে জানি, ছাড়তে পারবো সেই মন মানসিকতা আমাদের আছে, কিন্তু আল্লাহর উপরে যে ঈমান আনলাম, ঈমান ছাড়তে আমরা রাজি নই। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কেমন ঈমানদার গো, এমন ঈমানদার মনে আমরা হইছি তো? আরে আমরা তো 1 কাপ চার কাছে বিক্রয় হই, আমাদের ঈমান 1 কাপ চার কাছে বিক্রয় হয়।
ওই আমলি কালারা যদি আইসা বলে আপনাদেরকে আমি এক কাপ চা খাওয়াম, আমাকে ভোটটা দিয়েন, আরে ঠিক আছে আপনি কি চা খাওয়াইবেন, দুধ চা না রং চা? আর মিয়া রং চা খাওয়ার এখন বেইল আছে, দুধ চা খাওয়াম, ভোটটা আপনি দিন। আরেকজন সন্ধ্যাবেলা আইসা বলতেছে বিএমপির এক লোক, এই মিয়া ওইতে কইছে দুধ চা খাওয়াইবা, আমি আপনার কফি খাওয়াম দৌলতকা বাজারে নিয়ে। আরে মিয়া কইছি আরি ভোটটা আপনি দিন। ঠিক কি না? আমাদের ইমান বিক্রি হয় কি হয় না? আমাদের সামনে যদি 5,000 টাকা রেখে যদি বলে এই 5,000 টাকা গ্রহণ করো, ইমান ছেড়ে দাও, আমার আপনার ইমানের অবস্থা কেমন হইব আল্লাহই ভালো জানে। তাদেরকে উলঙ্গ করে ফেলা হয়েছে, তাদেরকে উলঙ্গ করে ফেলানো হয়েছে। বাবার সামনে সন্তানকে উলঙ্গ করে ফেলানো হয়েছে। কয় দেখ আলামত দেখ কিভাবে আমি তোদেরকে শাস্তি দিব। তবে 3 দিন তোদেরকে সময় দিলাম, বা 6 দিন 7 দিন তোদেরকে সময় দিলাম, 3 দিন তোদেরকে সময় দিলাম, বুঝে শুনে দেখ, তোদের তো বয়স কম, কম বয়সে বেশি ফাইচা গেছো, ভাববা চিন্তা দেখো ধর্ম ছাড়বা কি ছাড়বা না। হয়তো তোমাদের জান দিবা, গর্দান দিবা, না হলে ইমান ছাড়বা। দুইটার অপশন, দুইটা যে কোনো একটা গ্রহণ করবে হে যুবক। কিন্তু তারা বলতেছে কি, যত শাস্তি দিবেন বাচ্চা দেন দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ইমান আমরা ছাড়ব না। তখন 7 জন মিলে 3 দিন সময় দিল বাচ্চা, 3 দিন পরামর্শ করতেছে। 3 দিন পরামর্শ করলো যে না না না, এই জালেম বাদশার দেশেই আর থাকা যাবে না। আমাদের ইমান যদি আমরা হেফাজত করতে চাই, তাহলে এই দেশ থেকে হিজরত করতে হবে। কি করতে হবে মুসলমান ভাই? ও যুবক, তোমাদের মতনই তারা 7 জন যুবক ছিল। অল পৃথিবী লাড়িয়ে গেছে, অল পৃথিবী কাঁপিয়ে গেছে রে যুবক। তোমরা কেন কাঁপাইতে পারো না? তোমরা কেন কাঁপাইতে পারো না? এমন নজির দেশে রাইখা যাও, যাতে করে পরবর্তীতে আসলেও তোমাদের নাম নেয়। ঠিক কি না? আরে যুবক, তারাও তোমাদের মতন 7 জন যুবক, কি পরিমাণ তারা কুরবানি করেছে, কি পরিমাণ কুরবানি করলো ইমানকে টিকে রাখার জন্য, ইমানকে হেফাজত করার জন্য। ঠিক কিনা বলেন? যে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। 7 জনের সিদ্ধান্ত নিল আমরা একটা গুহার ভিতরে চলে যাই। আমরা কোথায় চলে যাই? ইদ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি। যখন এই যুবকরা ইলাল কাহফি গর্তের ভিতরে প্রবেশ করলো, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে ফাকালু রব্বানা, তারা বলতেছে হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, রহমাতান রহমত দান করেন, অনুগ্রহ দান করেন, দয়া দান করেন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা আমাদের জন্য আমাদের কাজগুলি সঠিকভাবে পরিচালনা করার মতন ব্যবস্থা করে দেন। তাদের সাথে একটা কুকুরও ছিল। বলা হয়েছে এই কুকুরটা হলো ওই 7 জন যুবকের ভিতরে থেকে একজনের একটা পোষা কুকুর। আবার আর প্রেওয়াইতে আমি দেখছি তাফসীরে ইবনে কাসিরের ভিতরে যে বাচ্চা দাকিয়ানুসের বাবুর সির হলো পোষা কুকুর। কুকুরটার জবান খুলে গেল, কুকুরটা তাদের পিছনে পিছনে চলছে। যুবকরা কুকুরকে যত তাড়িয়ে দেয়, কুকুর তো তাদের পিছ ছাড়ে না, পিছ ছাড়ে না। এক পর্যায়ে কুকুরের জবান আসমানের মালিক আল্লাহ তাআলা খুলে দেয়। কুকুর ডাক দিয়ে কয়, হো যুবক, আমি তোমাদেরকে ছাড়তে রাজি না, আমি তোমাদের সোহবতে থাকতে চাই,
তোমরা পাক্কা ইমানদার, তোমরা ইমানদার, তোমরা হলে আল্লাহর ওলি, তোমাদের সাথে থাইকা আমি কুকুরদন্য হইতে চাই। আমি তোমাদের পাহারা দিব, তোমরা যেখানে থাকবে রে হে যুবক, তোমরা যেখানেই থাকো না কেন আমি কুকুর তোমাদের কাছেই থাকবো না, এমনটা না, তোমাদের কাছে থাকবো না, ঠিক আছে। আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমরা যেখানে থাকবা একটু দূরে থাকার জন্য, অর্থাৎ তোমরা যেই গর্তের ভিতরে থাকবা, ওই ইলা নামক পাহাড়ের গর্তের ভিতরে তোমরা থাকবা, আমি ওই গর্তের মুখের ভিতরে স্বাভাবিকভাবে কুত্তারা কুকুররা যেইভাবে ঘুমিয়ে থাকে শুয়ে থাকে ওইভাবে আমি থাকিয়া তোমাদেরকে পাহারা দিব, যাতে করে এই জালেম বাচ্চা তোমাদেরকে না দেখি। কারণ এই বাচ্চার চাল চলন কথাবার্তা আমার কাছেও ভালো লাগে না। ও যুবক ভাই, ও মুসলমানি বান্দার, ও বাবারা শুনেন, ওই কুকুরটা হলো কথা বলতে পারেনি, কুকুরটা তো কথা বলতে পারে না, তার ইবাদত আসেনি নাই। এই কুকুরটা নাফাক একটা জিনিস। ওই ইমানদার যুবকদের, আল্লাহওয়ালা ইমানদার যুবকদের সাথে থাইকাও এই কুকুরটা আল্লাহ ওয়ালি হয়ে গেছে। বলে এই কিতমির নামের এই কুকুরটাও জান্নাতে যাবে। কোথায় যাবে বলে? আসহাবে কাহাফের সঙ্গী হওয়ার কারণে, তাদের সুহবতে থাকিয়া ওই কিতমির নামের কুকুরটাও ধন্য হয়ে গেল। এই জন্য শায়ের বলেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা বলেন? ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো মানুষ হওয়া যায়, আর মন্দ মানুষের সংস্পর্শে থাকলে মানুষ মন্দ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ইমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করো, আর যারা সত্যবাদী তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে তোমরা উঠা বসা করো। যদি পাক্কা ইমানদার হতে চাও, তাহলে যারা সত্যবাদী তাদের সাথে যদি উঠা বসা করো, তাহলে তোমাদের ইমান ও পরিপক্ক ইমান হয়ে যাবে, তোমাদের আমলও দুরুস্ত হয়ে যাবে। এই জন্য তোমরা যারা সত্যবাদী, যারা ইমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ আলেম ওলামা, তাদের সাথে তোমরা থাকিয়াও তোমরাও ভালো মানুষ হয়ে যাও। ঠিক কিনা বলে? ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাদরাবনা, আল্লাহ তাআলা বলেন আমি রেখে দিয়েছি, আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, ওই গর্তের ভিতরে কয়েক বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিলাম। ওই গর্তের ভিতরে কয় বছর ঘুমাইছেন? 309 বছর। কত বছর? কোরআনের আয়াত এই সূরার ভিতরে একটু পরেই আলোচনা করবে, যেই 309 বছর তারা ওই গুহার ভিতরে ঘুমিয়েছিল। কোথায় ঘুমিয়েছিল? ওই গুহার ভিতরে তারা 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে, ওই জামানায় কিছু মানুষ আছিল কিয়ামতকে বিশ্বাস করত না। কিয়ামতের পরে যে সশরীরে রূহ সহ মানুষ কবর থেকে বের হবে, এই কথা তারা বিশ্বাস করত না। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিয়েছেন, এমনকি আমাদেরকেও জানিয়ে দিয়েছেন, ও মানুষেরা, কিয়ামত কিন্তু সত্য, কিয়ামত কায়েম হবেই হবে। এই ভিতরে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, এর ভিতরে কি নাই?
কোনো সন্দেহ নাই। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত যে কায়েম হবে, একটু পরেই আল্লাহ তাআলা আলোচনা করবেন যে কিয়ামত যে কায়েম হবে এই ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিয়ামত কায়েম হবে, প্রস্তুত থাকতে হবে, কিয়ামত কায়েম হবেই হবে। এই ঘটনা একেবারেই সত্য। তারা গর্তের ভিতরে চলে গেল। ওই গর্তের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন করছেন। তারা গর্তের ভিতরে যখন প্রবেশ করছেন আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে, তাদের কানের ভিতরে ঘুম দিয়ে দিয়েছেন। তাদের কানে কোনো আওয়াজ শোনে না। কারণ আপনারা যখন ঘুমান আপনাদের পুরা শরীরটা ঘুমায়, কান কিন্তু সজাগ থাকে কি থাকে না? কারণ কোথায় যদি একটা বিকট আওয়াজ হয় সাথে সাথে ঘুমটা ভেঙে যায় কি যায় না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, আমি আল্লাহ তাআলা তাদের কানের ভিতরে ঘুম দিয়া দিছি, কানকে বন্ধ করে দিছি, যাতে করে কোনো পার্শ্ববর্তী কোনো শব্দই তাদের কানের ভিতরে না পৌঁছে। তারা যে ওই গর্তের ভিতরে ঘুমাইছে তাদের চক্ষুগুলা ছিল খোলা খোলা। কি ছিল? তাদের চক্ষুগুলা খোলা ছিল, আর বাকি শরীর আমরা যেভাবে ঘুমাই ওইভাবেই ছিল। আল্লাহ তাআলা তাদের চক্ষুর ভিতরে ভয় সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে ওই কাফেরেরা যারা তাদেরকে খোঁজ করতেছে তারা যেন দেখে, এই 7 জন যুবককে দেখে যেন তারা ভয় পেয়ে যায়, আর সামনের দিকে যেন আগে না যায়, ভয় পেয়ে যেন তারা পিছনের দিকে হটে যায়। এই জন্য তাদের চক্ষুর ভিতরে আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দিয়েছেন। চক্ষু ছিল খোলা। আপনারা যদি ঘুমিয়ে থাকেন আর চক্ষু যদি খোলা থাকে তাহলে কেমন দেখা যাবে? একজন মানুষ মৃত্যুবরণ করেছে, চক্ষু যদি খোলা থাকে কেমন লাগবে? মানুষ ভয় পাবে কি পাবে না? আল্লাহ তাআলা বলছেন সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। সুম্মা বাআসনাহুম, তারপরে আমি তাদেরকে জাগ্রত করলাম, লিনা'লামা, যাতে করে আমি জানতে পারি, আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, দুইটি দলের ভিতরে কোন দল তাদের অবস্থান সম্পর্কে সঠিক গণনা নির্ণয় করতে পারে, এটা জানার জন্য। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী তাদের ঘটনা আপনার সামনে আমি সত্যভাবে একবারে সুন্দরভাবে আমি আপনাকে জানিয়ে দিতেছি, আপনার কাছে আমি উল্লেখ করেছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, ওই যুবকরা কয়েকজন যুবক ছিল, 7 জন যুবক ছিল। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তাদের প্রতিপালকের উপরে তারা ঈমান গ্রহণ করছে, প্রতিপালকের উপরে ঈমান আছে। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাআলা বলেন তাদের হেদায়েতের রাস্তা আমি বৃদ্ধি করে দিলাম, তাদের শক্তি আমি বৃদ্ধি করে দিলাম। কোন শক্তি? হেদায়েতের উপরে চলার জন্য আমি তাদেরকে শক্তি বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন আমি দৃঢ় করে দিলাম আলা কুলুবিহিম, তাদের কলবকে। ইয কামু, তারা যখন ওই জালেম দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়াইলো, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, তারা তখন বললেন আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, আমাদের রব হলেন তিনি। লান নাদউ, আমরা কখনো ডাকবো না, মিন দুনিহি ইলাহা, ওই এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে আমরা কখনো ডাকবো না, একমাত্র আমরা আল্লাহ তাআলাকেই ডাকবো। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আল্লাহকে না ডাকি অন্যকে ডাকি তাহলে এটা হবে মন্দ কাজ। কি কাজ হবে? কুলনা ইযান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা বলতেছে এই যে আমাদের কওম,
তারা এক আল্লাহ ব্যতীত তারা অন্যকে গ্রহণ করেছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তারা কেন দলিল গ্রহণ করে না? ওই এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যে মাবুদ হিসেবে গ্রহণ করলো, এই ব্যাপারে তারা কেন সুস্পষ্ট দলিল প্রমাণ তারা দেয় না? তারা দলিল দেয় না কেন? প্রমাণ আছে। তারা যে গায়রুল্লাহকে ডাকে, গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহকে যে গ্রহণ করেছে, তাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল নেই। আছে কি? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে? ফামান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে মিথ্যা উদ্ভাবন করে, মিথ্যা রচনা করে, ঝুট বাঁধে, যে ব্যক্তি, তার থেকে বড় জালেম পৃথিবীর বুকে আর কে? আসেনি? এমন বড় জালেম পৃথিবীর বুকে আছে না নাই? وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যেহেতু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আসছো, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর তারা যাদের ইবাদত করে সেগুলা থেকে তোমরা যেহেতু বিচ্ছিন্ন হয়ে আসছো, ফাউ ইলাল কাহফি, তোমরা এই গর্তের ভিতরে প্রবেশ করো। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলছেন, ইয়ানশুরু লাকুম, তোমাদের জন্য, রব্বুকুম, তোমাদের প্রতিপালক, মির রাহমাতিহি, তার রহমত বিস্তার করবেন। ইয়ানশুরু লাকুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বিস্তার করে দিবেন। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, আর তোমাদের জন্য তোমাদের যেই কাজগুলি আছে ফল ফুসু করার ব্যবস্থা তিনি করবেন। কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা ওই গুহার ভিতরে ঘুমিয়ে থাকো। ওয়া তারা শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়া তারা শামসা, আপনি দেখেন সূর্যকে, ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, যখন সকালবেলা পূর্ব দিক থেকে যখন উদিত হয়, তখন ওই গুহা থেকে পাশ কেটে একটু ডান দিকে সরে আসে। দেখছেন কেমন অনুগ্রহ, কেমন দয়া। সূর্য সরাসরি ওঠে না, আসহাবে কাহাফের উপরে এমন আলো পড়তে পারে, আসহাবে কাহাফ জ্বলে যাইতে পারে, বা বেশি রৌদ্র আসার কারণে তাদের ঘুমটাও ভেঙে যেতে পারে। ঠিক কিনা? আলোর দরকার আছে, কিন্তু যতটুকুন আলোর প্রয়োজন ওই গর্তটার ভিতরে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন করে দিয়েছেন। যেরকম রৌদ্রের প্রয়োজন রৌদ্রের ব্যবস্থা করে দিয়েছেন, যেতটুকুন দরকার ততটুকুনের ব্যবস্থা করেছেন, যেতটুকুন দরকার নাই ততটুকুন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। ঠিক কিনা বলেন? তারপরে কি বললেন? وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْ, আর যখন সূর্যরা অস্ত যায়, পশ্চিম দিকে যখন অস্ত যায়, তখন বাম দিকে সরে এই সূর্যটা অস্ত যায়। আর তারা ওই গুহার প্রশস্ত চত্বরের ভিতরে তারা ঘুমিয়ে রয়েছে। তারা তো ঘুমিয়েছিল, তাদের চক্ষু ছিল খোলা। কি ছিল? খোলা ছিল। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমার একটা নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন সে হলো হেদায়েত প্রাপ্ত। ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ তাআলা যাকে গোমরা করেন, ফালান তাজিদা লাহু, তুমি তার জন্য পাবে না, ওয়ালিয়াম মুরশিদা, কোন পথ প্রদর্শক, কোন অভিভাবক তুমি তাদের জন্য পাবা না।